সেম বাকিটা জানি, মাঝখান থেকে বক্স বার করি। তার মানে দুদিকে আমি গাইডলাইন পেয়ে গেলাম। এবার সেম দেখতে পাচ্ছি গাইডলাইন। সিধা ধরবো, একদম ফিঙ্গার স্ট্রেট, কোম স্ট্রেট, এই যে গাইডলাইন আমার, এই বরাবর কাট করবে। আবার এদিকে ফিঙ্গার স্ট্রেট, কোম স্ট্রেট, গাইডলাইন পেয়েছি। ভাই এভাবেই কাটি, ততক্ষণ একেবারে কখনোই কাটিং করবো। চেক করতে হবে ক্লায়েন্টের মাথা নিচু আছে নাকি নিচুই আছে, খেয়াল করো। ওকে, ফিঙ্গার স্ট্রেট, এই দেখো নিচে গাইডলাইন দেখতে পাচ্ছি, ছোট চুল। করলাম, কাট করে দিলাম। আবার সবসময় পিছনে দাঁড়াবো, সোজা দাঁড়াবো। নিজে যদি বেঁকা দাঁড়ায়, কাটিংও কিন্তু বেঁকা তেরা হবে। এটাকেই দুভাগে ডিভাইড করে দেব। এদিকে ডিভাইড হবে, এদিকে ভালো মতো আছড়াবো। করবে ফিঙ্গার স্ট্রেট, কোম স্ট্রেট, চিরুনি সোজা, আঙুল সোজা, দেখতে পাচ্ছ? আছড়াতে আছড়াতে এলাম গাইডলাইন। সব কাটিং এর আগে ওয়ান লেন্থ করতে হবে, ঠিক আছে? কেন ওয়ান লেন্থটা কেন করি সব কাটিং এর আগে? নিজের সুविधार জন্য। একটা लेंथ, एक जो लेंथ है हम लोग सेट कर देते कि उसके ऊपर नहीं कटिंग करेंगे, उससे ज्यादा छोटा नहीं करेंगे। फाइन, एलम गाइडलाइन केटे दी, केटे दी। কি করব? ইউ ইউ কোথায় কাটি? ভালো করে আঁচড়াবো, একদম উপর থেকে, রুট থেকে, কোনো হেয়ার যাতে আঁকা বাঁকা না থাকে। লিপিং স্ট্রং, কোনটা গাইডলাইন? এটা যতটা তুলবো তত ডিপ হবে। एंगल जितना टेढ़ा करेंगे। শেপটা ইউর মতো হলো, এটাকে এবার ফিনিশিং দিতে হবে। দেখো হালকা যে ছোট বড় আছে সেটাকে ফিনিশিং দেবো সেম অ্যাঙ্গেলে। রাফলি চপ করে দিলাম। এবার এটাকে আমাকে কি করতে হবে? একটু ফিনিশিংটা দিয়ে দেবো। ইউ
সবসময় কোথায় হয়? মাঝখানে। ইউ থাকবে মাঝের দিকে। চেক করবো মাঝের জায়গাটা কেমন আছে, তারপরই বেশ করে পুরো ইউটা দাঁড়িয়ে থাকবে। করো। রাউন্ড ইউ, ভি, ডিপ ইউ, সব প্রসেস আছে। যত বেশি টেরা করবো